হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন এম টিচ অনলাইন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমাদের আপডেট হলো শ্রমশ্রী প্রকল্প নিয়ে। শ্রমশ্রী প্রকল্প কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে যারা পরিযায়ী শ্রমিক আছে, আমাদের রাজ্য সরকার কিন্তু তাদের জন্য একটি বড় সুখবর দিয়েছে। তারা অনলাইনে আবেদন করলেই পাবেন প্রতি মাসে 5,000 টাকা করে। অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে কাজ করছে, এমন ধরনের যদি শ্রমিক হয়ে থাকে, তারা কিন্তু অবশ্যই প্রতি মাসে মাসে আবেদন করলে 5,000 টাকা পর্যন্ত বিমা আপনারা পেতে পারেন। তো শ্রমশ্রী প্রকল্প আবেদন করতে গেলে আপনাদের কোন কোন ডকুমেন্টস লাগবে তা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে শ্রমশ্রীর বিষয় সম্পর্কে আগে আমরা প্রথমে জেনে নেই। শ্রমশ্রী প্রকল্প এর জন্য আবেদন করতে আপনার পাসপোর্ট সাইজের রঙিন ছবি, আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের পাস বইয়ের কপি লাগবে। এছাড়াও আপনার ঠিকানা প্রমাণের জন্য সংশ্লিষ্ট নথি এবং যদি অন্য দেশে কাজ করে থাকেন তবে পাসপোর্ট জমা দিতেও হতে পারে। আবেদন প্রক্রিয়াটি অনলাইনে এবং অফলাইনে দুই পদ্ধতিতেই করা যায়। তো শ্রমশ্রী প্রকল্পের জন্য আপনাদের নথি লাগবে কিন্তু অবশ্যই পাসপোর্ট সাইজের রঙিন ছবি, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবইয়ের কপি এবং বর্তমান ঠিকানায় প্রমাণপত্র যদি প্রয়োজন হয় তাহলে লাগবে, এবং যদি অন্য কোনো দেশে কাজ করে থাকেন তাহলে পাসপোর্ট লাগবে। এই আবেদন প্রক্রিয়াটি কিন্তু আপনারা অনলাইন এবং অফলাইন দুটোতেই করতে পারবেন, কিন্তু এখানে অনলাইনটাকে বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে বা এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে শ্রমশ্রী প্রকল্পটি আবেদন করার চেষ্টা করবেন। আবেদনের পদ্ধতি কী আছে? অনলাইন আবেদন লেখা আছে। আপনি শ্রমশ্রী প্রকল্পের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর জন্য কর্মসাথী পোর্টালে নাম নথিভুক্ত থাকা প্রয়োজন। যদি আপনাদের নাম কর্মসাথী পোর্টালে রেজিস্টার না থাকে, আপনারা অবশ্যই কর্মসাথী পোর্টালটি অন করে অ্যাপসটি ইনস্টল করে সেখান থেকে রেজিস্টার করে নেবেন। আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব কর্মসাথী প্রকল্পে কীভাবে নাম রেজিস্ট্রেশন করা যায়। এরপর অফলাইন আবেদন। আপনি অফলাইনেও আবেদন করতে পারবেন, তবে অনলাইন পদ্ধতিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই জন্য আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা অনলাইনে আবেদন করার চেষ্টা করবেন, কখনোই অফলাইনে আগে করতে যাবেন না। তো বন্ধুরা, আজকে আমরা দেখে নিয়েছি কর্মসাথী প্রকল্প আবেদন করতে গেলে আমাদের কোন কোন ডকুমেন্টস লাগবে। এছাড়াও কর্মসাথী প্রকল্পে আবেদন করলে আপনারা কত হাজার টাকা করে পাবেন সেটি কিন্তু আমরা জেনেছি, এবং অনলাইনে আবেদন করলে নাকি অফলাইনে আবেদন করলে কোনটি বেশি গুরুত্বপূর্ণ হবে সেটিও কিন্তু আমরা জেনেছি। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা কিভাবে কর্মসাথী প্রকল্পে আবেদন করে নাম রেজিস্টার করবেন এবং অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করবেন। তো নেক্সট ভিডিওটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন।